প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। কেমন আছেন? পত্রপত্রিকায় শিরোনাম একটু পড়ে শোনাই আপনাকে, যদিও অধিকাংশ পত্রিকায় প্রায় একই রকম শিরোনাম আছে। দৈনিক প্রথম আলো: ঢালাও আসামির নেপথ্যে বাণিজ্য বিদ্বেষ দ্বন্দ্ব, 675 আসামির নাম বাদ দিতে বাদীর আবেদন, চট্টগ্রামের 40 মামলা। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা, সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী, আনুপাতিক নির্বাচনের পক্ষে জামায়াতে ইসলামী। দৈনিক যুগান্তর: জুলাই গণঅভ্যুত্থান সহ 15 বছরে গুম খুনের 2450 মামলা, আসামি 1168 পুলিশ। বিলাওয়াল ভুট্টোর হুঁশিয়ারি, হয় সিন্দুর পানি বইবে নয় ওদের রক্ত। রোমে সমাহিত বিদায় জানালেন প্রধান উপদেষ্টা সহ লাখো ভক্ত। দৈনিক সমকাল: শিল্পে উৎপাদন ব্যাহত, চট্টগ্রামে গ্যাস সংকট, সংখ্যানুপাতিক সংসদ চায় জামায়াত। কালের কণ্ঠের শিরোনাম, নীরবে ডুবছে পুঁজিবাজার, সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি স্বচ্ছন্দের, নারায়ণগঞ্জে 7 খুনের 11 বছর আজ। দৈনিক ইত্তেফাক: প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি, 2 বারের বেশি নয়, পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি, দ্বিকক্ষ সংসদে একমত, দ্বিমত বহুত্ববাদে, ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের আলোচনা। বাংলাদেশ প্রতিদিন: ভারত পাকিস্তান যুদ্ধের তোপ, দক্ষিণ এশিয়া মহাসংকটে। মানব জমিনের শিরোনাম, এনসিপির সাধারণ সভায় নেতারা মুখোমুখি, সংসদ, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মেয়াদের প্রস্তাবে জামায়াতের দ্বিমত। আমার দেশ: শেখ হাসিনার বিচার শুরু মে মাসে, এনবিআর প্রশাসন ক্যাডার থেকে নিয়োগের খবরে অসন্তোষ। খবরের কাগজ: বাজেটে গলার কাটা, বিদ্যুৎ খাতের ভর্তুকি, রোহিঙ্গা প্রত্যাবাসনে উভয় সংকট। আমাদের সময়: যুদ্ধংদেহী ভারত পাকিস্তান, উত্তেজনা কতদূর গড়াবে। দেশ রূপান্তর: বড় দলের ভোটে ভাগ বসাতে ছোট দল, ব্যাংক খাত ছিল পতিত সরকারের রাজনীতির হাতিয়ার। কালবেলা শিরোনাম, দলীয় কোন্দলে রক্তাক্ত রাজনীতির মাঠ, কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চায় ইরান। সময়ের আলো: নেতার আশীর্বাদে 1 লাফে উপসচিব, বাংলাদেশে জঙ্গি নেই, নাটক সাজানো হতো। ইনকিলাব: বিপুল লুটপাট, প্রধান উপদেষ্টার কাতার সফর, রাষ্ট্রীয় নাকি ব্যক্তিগত। রূপালী বাংলাদেশ: জোট মহাজোটের সমীকরণ বাড়ছে, ভারত পাকিস্তান উত্তেজনা চরমে। আলোকিত বাংলাদেশ: স্থানীয় নির্বাচনের দাবি জোরালো, সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে, ফের গোলাগুলিতে পাক ভারত। দৈনিক জনকণ্ঠ: বাণিজ্যে প্রভাব পড়ার শঙ্কা, পাকিস্তান ভারত উত্তেজনা নিয়ে বিশ্লেষকদের অভিমত। আপনি শিরোনাম শুনলেন। প্রথম আলো শিরোনামটি দিয়ে আলোচনা শুরু করতে চাই। ঢালাও আসামির নেপথ্যে বাণিজ্য বিদ্বেষ এবং দ্বন্দ্ব। এখানে এটা বলা হচ্ছে যে ইচ্ছে মতো আসামি বানিয়ে দাবি করা হচ্ছে মোটা অর্থের অঙ্ক, পুরনো ক্ষোভ, দ্বন্দ্ব ও ব্যবসায়িক বিরোধ থেকেও আসামি। ছোট করে যদি একটু শোনাই, বাদীদের মধ্যে 14 জন বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত, 2 জন শহীদের বাবা, একটি মামলার বাদী নিজেকে গণ অধিকার পরিষদের সদস্য পরিচয় দিয়েছেন, একটি মামলার বাদী যুবলীগ কর্মী যিনি অন্য আরেক মামলার আসামি। বাদীদের মধ্যে 9 জন রাজনৈতিক পরিচয় বলতে রাজি হননি। 13 মামলার বাদীর পেশাগত ও রাজনৈতিক পরিচয় জানা যায়নি। তাহলে যে এই যে বাণিজ্য বিদ্বেষ দ্বন্দ্ব, তো এই দিনের পর দিন এটা চলছে, এটার ভবিষ্যৎ কি? এটার ভবিষ্যৎ আসলে খুবই অন্ধকার। কারণ হলো, আমরা মুখে যত কথা বলি না কেন, বাস্তবে কিন্তু আমরা প্রয়োগটা, ইমপ্লিমেন্টেশনে যাই না। এইগুলো ঢালাওভাবে এই মানে মামলা বাণিজ্য, এটা সোজা হিসেবে মামলা বাণিজ্য হচ্ছে এবং দিনের পর দিন হয়ে আসছে। আপনি আমাকে বলেন তো যে এই ধরনের ধরা পড়ার পরেও একটি কোনো মামলার কি কোনো বিচার হয়েছে? বিচার বা শাস্তি হয়নি। এটা শুধুমাত্র
এই মামলা বাণিজ্য না। এমনি বিচারের ক্ষেত্রে আপনি দেখেন প্রচণ্ড তোলপাড় হয়ে গেল, আলোড়ন হলো, তারপরে কিন্তু এটা সেই চক্করই পড়ে গেল, বছরের পর বছর চলতেই থাকলো। আপনি যদি বছরের পর বছর চলতে থাকলো, যদি আপনি এই আলোচনাটি করেন, এই যে নারায়ণগঞ্জের খুন 11 বছর আজকে, এবং এই যে 7 খুনের সেই সময়কার যে লোমহর্ষক বর্ণনা পত্রপত্রিকা, আজকের পত্রপত্রিকাতে হয়তো ছবিগুলো নেই, তাহলে এই যে 7 খুন হলো জলজন্তভাবে এবং প্রকাশ্যে 7টা মানুষের মৃত্যু ঘটলো, মেরে ফেলা হলো, আজকে এত বছর পরও সেই 7 খুনের বিচার হচ্ছে না, মানে কেন এই পরিস্থিতি তো কেন হচ্ছে না? আমি আপনাকে এই কথাটাই বললাম, আসলে আমাদের দেশের যে জুডিশিয়ারি বা জুডিশিয়ারির যে সিস্টেম, এই সিস্টেমটাই হলো কারাপ্টেড। ধরেন আমি যদি 1 বছরে একটা বিচার শেষ করে দেই, তাহলে কিন্তু যা পয়সা উকিল হিসেবে পাবো বা বাদী হিসেবে পাবো, যেটাই পাবো সেটা কিন্তু 1 বছরে মনে করেন এই কারণেই ডিলে হয়। এটা ওয়ান অফ দ্য রিজন। আচ্ছা, ওয়ান অফ দ্য রিজন। রাজনৈতিক কারণে ডিলে হয় না, শুধু রাজনৈতিক কারণে না, কিন্তু সবগুলো কিন্তু রাজনৈতিক কারণে না। যেমন ধরেন ওই যে আসিয়ার ঘটনাটা তো তোলপাড় হয়ে গেল, আসিফ নজরুল বললেন যে মানে 3 মাসের ভিতরে বিচার ইত্যাদি, কিন্তু এখন কয় মাস যাচ্ছে আমি জানি না। কারণ আমি এইগুলো একটাকেও বিশ্বাস করি না, কারণ যতদিন পর্যন্ত আমরা বিচারের ব্যাপারে সৎ হব এবং বিচারের ব্যাপারে আমরা কঠিন হব, তা না হলে হবে না। বিচার কিন্তু আদর করে মিষ্টি কথায় মিষ্টি ভেজা, কে ফেসে যাবে কে ফেসে যাবে এগুলো চিন্তা করলে কাকে বাঁচাবো না, এগুলো করলে হবে না, এগুলো করলে হবে না। এটা যেমন আপনি যে 7 খুনের বললেন, এটা এত ভয়াবহ লোমহর্ষক একটা ব্যাপার ছিল, প্রমাণিত কারা করেছে, কি করেছে, কোথায় করেছে, কেন করেছে, এবং এইসব লোকের নাটকীয় অনেক ঘটনা দেখেছি, দিনের পর দিন পড়েছি দেখেছি। তারপরেও এটা কেন ঝুলে থাকছে? এবং এই ঝুলে থাকার কারণে কিন্তু এ ধরনের ঘটনা একের পর এক ঘটছে এবং এটা চলতেই আছে। তারপরে আমি আপনাকে বলি যে গতকালই আমি ফেসবুকে একটা ভিডিও ক্লিপ পেলাম যে বাস থামিয়ে র্যাব পরিচয়ে, কিন্তু আসলে তারা র্যাব না, তারা ডাকাত, র্যাব পরিচয়ে তারা এক লোককে ধরে নিয়ে গেল। সে ধানের টাকা, বেশ বড় অঙ্কের টাকা নিয়ে যাচ্ছিল। এখন কথা হলো যে বাস থামিয়ে তারা ধরে নিয়ে গেল, তাদের ভিডিও করা হয়েছে, সেই ভিডিও ফেসবুকে চলে আসছে, আমিও দেখেছি, অথচ ধরা পড়ে নাই। এবং ধরা পড়লে দেখা যাবে এক্স র্যাব একজন, বাকিরা বাইরে, এরকম সব প্রত্যেকটার সাথে কিন্তু কোনো না কোনো সম্পৃক্ততা থাকেই। তো আমি আপনাকে যে কথাটা বললাম যে আমার আন্তরিকতাটা থাকতে হবে এবং এই ক্ষেত্রে আপনাকে অত্যন্ত ক্রুয়েল হতে হবে। মানে ওই যে দেখেন না যে আন্ধা কানুন, চোখে পট্টি মারা, আন্ধা কানুন, হ্যাঁ আসলেই চোখে আন্ধা কানুন না, এবং আসলেই সত্য কথা, আন্ধা কানুন হলে তো, কানুন আন্ধা হলে তো হবে না, তাই না? কানুনকে একেবারে নির্মূল জায়গা থেকে, সেই জায়গা থেকে বিচারের ব্যবস্থাটা করতে হবে। তবে আমরা আজকে এই 7 খুনের এই 11 বছরের আজকে এই দিনে অন্তত পক্ষে এটুকু কামনা করি যে অন্তত এই ঘটনাটির বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। এখন 11 বছর যখন হয়েছে, আপনি আরো অন্তত 11 বছর আশা করতে পারেন। হ্যাঁ, আরো 11 বছর অপেক্ষা করেন, এটা নিশ্চয়ই হবে। আরো 11 বছর অপেক্ষা করতে হবে, আশায় আছি, আশায় থাকে মানুষ, আশায় বাঁচে, আশায় বাঁচে, ওই আশায় থাকেন। কিন্তু আমি বারবার যেটা মনে করি যে আমাদের এই বিচার বিভাগের এই বিচার পদ্ধতিটাকে পরিবর্তন করা উচিত এবং এখানে সামারি ট্রায়াল করতে হবে। সামারি ট্রায়ালে যে 2-1টা হয়তো বা ভুল হতে পারে, কিন্তু 2-1টা ভুলের জন্য শত শত কেস এরকম ঝুলতে থাকবে, এটা যেন না হয়, এটা কাম্য নয়। ভারত পাকিস্তান এখন আলোচনার মধ্যে একটি পত্রিকার শিরোনাম হয়েছে, হয় সিন্দুর পানি বইবে নয় ওদের রক্ত, আলোচনার কেন্দ্রে সিন্দুর পানি। পানি নিয়ে, পানির ওপর নাম জীবন, পানি নিয়ে এখন চলছে রাজনীতি, পানি নিয়ে চলছে। ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত, এখন পাকিস্তানের দিকে যে অংশ কাশ্মীরের ডুবে যাবে, পুরো ডুবে গেছে, অলরেডি পুরো ভেসে গেছে। এগুলো হয় এবং
মানে আমি আপনাকে বলি যে যখন এই ঘটনাটা ঘটেছে তখন আমি ভারতেই ছিলাম। আচ্ছা, আমি কন্টিনিউয়াসলি ওদের লাইভ দেখলাম। ওখানে মজার ব্যাপার হলো অত্যন্ত ঘৃণ্য একটা কাজ হয়েছে। এই যে মানে হিন্দু বেছে বেছে আপনার এই 26 জনকে প্রকাশ্যে মেরে ফেললো। ঠিক আছে, এটা মানে অবশ্যই চরমভাবে প্রতিবাদ করা উচিত এবং এটা ছাড় দেওয়া উচিত না। পাশাপাশি একটা কথা, যে কথাটা কিন্তু ওদের মিডিয়াতে প্রচণ্ডভাবে উঠে এসছে, ভারতীয়, সেটা হচ্ছে যে এইটা হলো পর্যটনের সিজন, যেখানে লাখ লাখ পর্যটক যাচ্ছে, সেখানে মিনিমাম কোনো সিকিউরিটি ছিল না, পুলিশ ছিল না, আর্মি ছিল না, সিআরপি ছিল না। তো এই যে ব্যাপারটা, এটা খুব রহস্যজনক। আপনি কিন্তু কাশ্মীরে ঢুকতে, বাইরে যেতে, নানান জায়গায় প্রচুর মানে সিকিউরিটি, হ্যাঁ চৌকি আছে, এটা দেখবেন। আর যেটা ওখানে জানা গেল যে ওরা 8 মাইল ট্রেকিং করে এসে তারপরে করেছে। আচ্ছা, সাথে সাথেই ওদের স্কেচ এবং ছবি দিয়ে দিল। তো এই স্কেচ ছবি কোত্থেকে পেল? মানে কেমন যেন নানা ধরনের প্রশ্ন তো উঠবেই এখন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা আমি বললাম যে ও অন্য কিছু না, মানে পাকিস্তানের সম্পৃক্ততা আছে কি নাই সেগুলো হলো অন্য ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। তো আমাদের কথা হলো যে এরকম একটা পর্যটন এরিয়াতে সিকিউরিটি থাকবে কি করে সিকিউরিটি না থাকে? তবে একই সাথে আরেকটা বিষয় হয় যে ধরেন প্রত্যেকটা ঘটনারই তো বিচার আছে বা একটা সমঝোতার ব্যাপার আছে। আমরা আশা করি যে এমন পরিস্থিতির জন্য সৃষ্টি না হয় এই দক্ষিণ এশীয় এই অঞ্চলে আবার একটা নানা ধরনের দুর্বিপাক বা অসন্তোষ বা আশঙ্কা দানা বেঁধে উঠে, সেই প্রত্যাশাটা তো আমরা করতেই পারি। সেটা আমরা অবশ্যই করতে পারি, কিন্তু অলরেডি এই ওখানে একটু অন্যরকম হয়ে গেছে। দুই সাইডেরই তারা যেরকমভাবে নতুনভাবে ডিপ্লোর করেছে, হ্যাঁ আয় এরকম একটা ব্যাপার। এবং যার যার এরিয়ার ভিতরে, ভারতের এরিয়ার ভিতরে, পাকিস্তানের এরিয়ার ভিতরে এয়ারফোর্সের মহড়া চলছে, এগুলো সব কিছু চলছে। তো ফলে উস্কানি এবং পাল্টা উস্কানি দুটাই চলছে। দেখলাম ইরান বোধ করি মধ্যস্থতা করতে চায়। হ্যাঁ, এখানে মধ্যস্থতা করার তো কিছু নেই। মধ্যস্থতা করতে হয় কখন? যখন দুই পক্ষ স্বীকার করে যে হ্যাঁ আমরা এটা করতে রাজি, হ্যাঁ বসতে রাজি। তো এখানে তো তা না। জামায়াতের সাথে গতকাল বৈঠক হলো, ডক্টর আলী রিয়াজের সঙ্গে হয়েছে এবং তার কর্মকর্তাদের সাথে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক, সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী, আনুপাতিক নির্বাচনের পক্ষে জামায়াত। এই আনুপাতিক নির্বাচনের বিষয়টা নিয়ে তো নানা ধরনের কথা হচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, 5ই অগাস্টের পরে 8ই অগাস্ট যখন এরা ক্ষমতায় নিল বা শুরু করলো, তখন যেই প্রত্যাশা, স্পিড এগুলো কিন্তু সব বদলে গেছে, প্রচণ্ডভাবে বদলে গেছে। মানে আপনি যেটা বলতে চাইছেন সেই দিনের ঐক্য এখন আর নাই? এখন আর নাই, এক নম্বর। আসলে কি তাই? আসলেই তাই। এবং প্রত্যেকটা দল, প্রত্যেকটা লোক যার যার নিজস্ব এজেন্ডা নিয়ে মানে খেলছে বা মাঠে নেমেছে। মানে আমার স্বার্থটা আগে দেখতে হবে, আমার স্বার্থটা আগে দেখতে হবে। কেউ দেশের কথা চিন্তা করছে না। এই যে সংস্কার বলেন, যাই বলেন, এই রোজার মাসটা ভালো করে মনিটরিং হয়েছে, জিনিসপত্রের দাম লিমিটেড ছিল। আমি গতকাল বাজার করতে যেয়ে দেখলাম হু হু করে বেড়ে গেছে। আরে কেন রমজান থাকলো না? রমজান আর এক মাস থাকলে পরে আর এক মাস কমে যেত। এবং এই জিনিসগুলো কিন্তু একই ব্যাপার, যে এখানে সুযোগ পেলেই অসাধু ব্যবসায়ীরা তাদের মানে ফায়দা হাসিল করবে, ওই সিন্ডিকেট। কিন্তু যেহেতু সিন্ডিকেটটাকে ভাঙতে পেরেছিল, ফলে এটা ওনারা কেউ যেটা বলবার চেষ্টা করে যে ওইটা কি একটা সমঝোতা ছিল যে রমজানটাকে একটু নির্বিঘ্ন রাখা। এখন শোনেন, এটা নানান জনে নানান কথা বলবে। আপনি কখনই সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না, এবং কখনই কোনো বিষয়ে সবাই একভাবে দেখে না। আচ্ছা, মানে কোনো এক জায়গায় একটা মৃত্যু হলো, সেই মৃত্যুর পিছনেও 1000টা প্রশ্ন, 1000টা অ্যাঙ্গেল এসে যায়। তো এই ক্ষেত্রে সেটাই। তবে আমি যেটা বলবো, স্পষ্টত যেটা দেখতে পাচ্ছি, যে যত দিন যাচ্ছে ততই কিন্তু মানে ইসের বাইরে, আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে, হাতের বাইরে চলে যাচ্ছে জিনিসগুলো। ফলে
এই সরকারের জন্য অত্যন্ত যুক্তিযুক্ত এবং মানে বুদ্ধিমানের কাজ হবে যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচন দিয়ে। আপনি কি যত তাড়াতাড়ি সম্ভবের কথা বললেন, হ্যাঁ, কিন্তু পরিস্থিতি কি তাই বলে? তার কারণ আমি যত তাড়াতাড়ি যে রাজনৈতিক দলগুলো এখন নির্বাচন করবেন তারা তো বোধ করি কেউ এখনো একটা জায়গায় সেই সমঝোতার জায়গায় তৈরি হয়নি। কোনোদিনই হবে না, হবে না, কোনোদিনই হবে না। আচ্ছা, সুতরাং লেট দ্য পলিটিক্যাল পার্টি ডিসাইড দেয়ার ফেট। নির্বাচন দিয়ে দেন। এনপিসি যেটা, এনপিসি তো এখন পর্যন্ত পলিটিক্যাল পার্টি না, তাদের নিবন্ধন হয় নাই, তাহলে তারা পলিটিক্যাল পার্টি হলো কি করে? আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। কিন্তু আপনি যেটা বলছেন তারা পলিটিক্যাল পার্টি কি হলো কি করে, কিন্তু প্রচার মাধ্যমে এই রাজনৈতিক দলটির খবর অনেক পুরনো রাজনৈতিক দলের খবর চেয়েও গুরুত্বপূর্ণভাবে প্রচার, এবং এটা তো প্রচার মাধ্যমের সমস্যা হলো কি, তারা সবাই মনে করছে যে এদেরকে একটু রাজার দল, হ্যাঁ এটা রাজার দল, এক্স্যাক্টলি এটা রাজার দল, এবং রাজার দল হিসেবে এদেরকে যত বেশি প্রমোট করা যায় তত তাদেরও ব্যক্তিগত সুবিধা হবে। পরে যাবে যে ভাই আমাদের জন্য একটু বিজ্ঞাপন টিজ্ঞাপন বলে দেন। মানে সিম্পল, আমি আপনাকে আবারও স্পষ্টভাবে বলছি, সবাই যার যার এজেন্ডা নিয়ে এগোচ্ছে। তাহলে দেশ কোথায় যাবে? তাহলে দেশ কোথায় যাবে? যেই কারণে যেই আশা, যেই প্রত্যাশা সৃষ্টি হয়েছিল 8ই অগাস্টে পর, আজকে সেটা অনেক ম্রিয়মান হয়ে গেছে। এবং আজকে এখন আপনি বাসে যাচ্ছেন, আপনার যদি বাস থেকে টেনে নামিয়ে নিয়ে যায় টাকা সহ, তাহলে আপনার সিকিউরিটি কোথায়? নিরাপত্তাটা কোথায়? নিরাপত্তাটা কোথায়? এতটা হতাশ বোধ করি না হয় ভালো, আমরা আশায় থাকি। হ্যাঁ, সবসময় আশায় থাকবো, আশায় থাকবো, আশার ভিতরেই হতাশা, হতাশার ভিতরেই আশা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন। মানুষ আশায় বাঁচে, আশা আছে বলেই মানুষ বাঁচে। আমরা নেতিবাচক কোনো আলোচনা করতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। ভুল ভ্রান্তি বা অন্যান্য বিষয়, সেই বিষয়গুলো বোধ করি সবার সমঝোতার জায়গা থেকে একটা জায়গায় দাঁড়ানো উচিত। আমি আমার দায়িত্ব কতটুকু পালন করবার চেষ্টা করছি, জনগণের কথা বলে আমরা কাউকে যেন বিভ্রান্ত না করবার চেষ্টা করি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।